আমাদের সামনে এবং রেলওয়ে পুলিশের সামনে অনেক সময় এই অবৈধ মালগুলা পাচার হয়। পুলিশের সামনে পুলিশ কেন নীরব থাকে? আমাদের প্রথম ভোগান্তিটা হইল ম্যাক্সিমাম ক্ষেত্রে রেল স্টেশনে। আমরা সাধারণ ব্যবসায়ী যারা আছি, আমরা যখন বিভিন্ন সময় ঢাকা থেকে মাল আনা নেওয়া করি, আমরা যখন রেল স্টেশনে মালামাল আনা নেওয়া করি, তখনই আমাদের পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন সময় অবৈধ মাল নিয়ে আসে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা। এবং এগুলো যখন আমরা স্টেশনে নামি, আমাদের সামনে এবং রেলওয়ে পুলিশের সামনে অনেক সময় এই অবৈধ মালগুলা পাচার হয়। পুলিশের সামনে পুলিশ কেন নীরব থাকে, রেলওয়ে পুলিশ, এটা আসলে আমার বোধগম্য নয়। বিশেষ করে আপনার রেলওয়েতে মাদকের পাশাপাশি আমাদের জিরা, বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট যেমন শাড়ি কাপড়, তাছাড়া থ্রি পিস সহ বিভিন্ন চকলেট, এগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবাধে নিম্নমানের প্রোডাক্ট আমাদের দেশে ঢুকছে। আমি আশা করব যে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছেন, আপনারা অতি শীঘ্রই এটা একটু দৃষ্টি আকর্ষণ করবেন। ভৈরব বাজার হচ্ছে একটি জংশন এলাকা, রেল স্টেশন, বিশেষ করে জংশন বিদায় আখড়া থেকে খুব কাছে, নদী বন্দর পাশাপাশি ভৈরব থেকে সড়ক যোগাযোগও খুব দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়া যায়। সেই কারণে ভৈরবে দেখা গেছে রেল যুগে আখাউড়া থেকে খুব দ্রুত ইন্ডিয়ান পণ্যগুলো চলে আসে। আসার মাধ্যমে ভৈরব থেকে যে পণ্যগুলা প্রশাসনের চোখের সামনে, বিশেষ করে যে রেলওয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে বা পুলিশ বা আনসার যারা দায়িত্বে থাকে, তাদের সামনে অবৈধ যে জিনিসগুলো ভৈরব আসতেছে, কাপড় থেকে শুরু করে কাঁচামাল, বিভিন্ন পণ্য, তো এগুলো আসার পর সেগুলো অবাধে বা সারা বাংলাদেশ সরে যাচ্ছে, যা প্রশাসনের চোখের সামনে হওয়ার কারণে তারা দেখে না দেখার বান করছে। পাশাপাশি অনেক সচেতন মানুষ প্রতিবাদ করলেও প্রশাসনের যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে তারা হ্যারাসমেন্টের শিকার হওয়ার কারণে আসলে তারা প্রতিবাদটুকু করে রেহাই পাচ্ছে না। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক, বিশেষ করে ভৈরবের এই মানুষের জন্য আসলে দুঃখজনক ব্যাপার। অবৈধ মালামালগুলো যেহেতু ভৈরব আসছে, অবৈধভাবে আসার কারণে ভৈরব থেকে যে বিপুল পরিমাণ ভৈরবের যারা রাজস্ব কর্মকর্তারা আছে বা রাজস্ব সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, যা আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি। এই ব্যাপারে আমাদের স্টাফ জড়িত আছে এরকম কোনো তথ্য আমার কাছে নাই, আর জড়িত থাকার কথাও না। আমি অবজার্ভ করি এরকম কোনো কিছু পাই নাই। তবে যদি জড়িত থাকে আমার অগোচরেও, যদি আপনাদের কাছে তথ্য থাকে, এরকম প্রমাণ যদি থাকে, অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, যদি থাকে অথেন্টিক যে কোনো প্রমাণ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।